আমি ভেবেছিলাম এই ছেলেটাকে আমি প্রবাহ আমার সাথে থাকতে থাকতে হয়তো চেঞ্জ হয়ে যাবে, আর হ্যাঁ অনেকটা চেঞ্জ হয়েছে। মৃত্যুর দুয়ার ছুঁয়ে ফিরে আসা এই যেন বাস্তবের থেকেও ভয়ঙ্কর এক গল্প। বৈবাহিক জীবনের চরম টানাপোড়েন আর মানসিক অবসাদে ডুবে একসময় ৭৮টি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওপার বাংলার জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী দেবলীনা নন্দী। সেই ঘটনার পর থেকেই তাকে ঘিরে সোশ্যাল মিডিয়া চলছে তুমুল আলোচনা আর তীব্র কটাক্ষ। যে আমি যেটা করেছি সেটা উচিত ছিল না, সেটা ঠিক ছিল না। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, এতগুলো ওষুধ খেয়েও কিভাবে বাঁচা সম্ভব, নাকি সবটাই তাহলে নাটক? অবশেষে সব জল্পনার জবাব দিতে ফেসবুক লাইভে এসে দেবলীনা স্পষ্ট ভাষায় বলেন, আমি কোনো নাটক করিনি। ওষুধের যে সংখ্যাটা বলা হয়েছে সেটা চিকিৎসকেরাই পরীক্ষা করে প্রেসক্রিপশনে লিখেছেন। জানান, চিকিৎসকদের দ্রুত তৎপরতায় প্রাণে বেঁচে ফিরেছেন তিনি। লাইভে এসে নিজের সিদ্ধান্তের জন্য অনুশোচনাও প্রকাশ করেন দেবলীনা। আবেগতাড়িত হয়ে ভুল স্বীকার করে বলেন, আমি যেটা করেছি সেটা একেবারেই ঠিক নয়। এক মুহূর্তের জন্য নিজেকে ভালোবাসতে ভুলে গিয়েছিলাম। হাসপাতালে শুয়ে একটা কথাই বুঝেছি, সবার আগে নিজেকে ভালোবাসতে হয়। ভক্তদের উদ্দেশ্যে তার স্পষ্ট বার্তা, আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়। তবে সব বিতর্ক, ট্রল আর নেতিবাচকতাকে এক পাশে সরিয়ে নতুন করে জীবন শুরু করার ঘোষণা দিয়েছেন দেবলীনা। 15 জানুয়ারি আবারও গানে ফিরছেন এই গায়িকা। তাহমিনা তন্নি, সময় সংবাদ।